তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা আসলে কাটা কাটা দেখা গেল, এটা কাটা না, এর ভিতরে আসলে লিচুর মতো সারযুক্ত। তো পারলাম অনেক দিকে সময় আবার গাছে উঠে চুরি করে ফল খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার কৃষি চাষ পদ্ধতি, কোন পদ্ধতিতে তারা চাষবাস করে এবং মালয়েশিয়ার কৃষি মাঠ, কৃষি ক্ষেতগুলো কেমন হয়, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আজকে তুলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আসলে সচরাচর ভাবে মালয়েশিয়ার যে চাষ পদ্ধতিগুলো আছে, এটা বেড আকৃতিতে চাষ করে। আমি এখন দাঁড়িয়ে আছি একটা সরিষা ক্ষেতের পাশে। এটা হচ্ছে একটা সরিষা ক্ষেত। তো বাংলাদেশের মতো এরা সরিষা বড় করে না, কিংবা সরিষার যে ফল, যে দানা এমন করে না। এগুলো সব শাক আকৃতিতে বিক্রি হবে। এগুলো অলরেডি মানে কাটার উপযুক্ত হয়ে গেছে। এগুলো কেটে বাংলাদেশে যেমন শাক বিক্রি হয়, ঠিক সেভাবে শাক বিক্রি হবে। এবং মালয়েশিয়ার চাষবাস শেষ পদ্ধতি বাংলাদেশের থেকে টোটালি সবকিছুই ভিন্ন। কি কি আবাদ কিংবা কি কি চাষ আছে এখন এই মাঠে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি এর আগেও আসছি বহুবার, তো আবার নতুন করে আসছে আপনাদের মাঝে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি এখন অবস্থান করছি মালয়েশিয়ার রাওয়াং সিলাঙ্গরে একটা কৃষি জমির মাঠে। তো এখানে যারা কাজ করে অধিকাংশ ইন্দোনেশিয়া, বাঙালি, মায়ানমার। তো দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার চাষ পদ্ধতিগুলো কত ভিন্ন। এদের সেচ প্রকল্প কিংবা এদের চাষ পদ্ধতিগুলো সবসময় আধুনিকতার সাথেই হয়। এরা কোনো জমিন দিয়ে ক্যানাল করে না, আমরা নালি বলি যেটা। এরা সবসময় পাইপের মাধ্যমে দিয়ে সেচ প্রকল্প করে। তবে ধানি চাষগুলা বিভিন্ন গ্রাম অঞ্চলে হয়। আমি আজ দীর্ঘ 10 বছর প্রবাসে থাকাকালীনও আমার জীবনের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত এই প্রবাস থেকে আমি আমার গ্রামটাকে অনেক বেশি মিস করছি। আমার গ্রামের মাঠ, গ্রামের ফেলে আসা দিনগুলা, বন্ধু বান্ধব সবকিছু কেন জানি মনে হয় বারবার ছুটে যাইতে পারতাম। এটা হচ্ছে আমার কোম্পানি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। তো সুযোগ পেলে আমি এখানে আসি, নিজের জীবনটাকে অনুভব করি, জীবনের ফেলে আসা দিনগুলোকে অনুভব করি। দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি একটা কলা বাগানে। এটা হচ্ছে কলা ক্ষেত। মালয়েশিয়ার চাষবাস গুলো আসলে বাংলাদেশের মতো এতটা গোছালো না। বাংলাদেশে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জমিন, এমনটা না। কলাগুলো সব পলিথিন দিয়ে মোড়ানো, যেন কোনো পোকা, কীটনাশক এগুলোর ক্ষতি করতে না পারে, কালো কালো দাগ না হয়। অনেক স্বল্প সময় মালয়েশিয়া চাষবাস হয়, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে এরা অনেকগুলো আবাদি করে। কারণ মালয়েশিয়া হচ্ছে এক ঋতুর দেশ, সবসময় গরম, নাতিশীতোষ্ণ, প্রতিদিন বৃষ্টি, নিয়মিত বৃষ্টির ফলে এদেশে আবাদ ঘাট গুলো অনেক ভালোভাবে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শাকসবজি চাষটাই বেশি হয় মালয়েশিয়াতে। আসলে জীবনের অনেক স্মৃতি আছে যেগুলো ভোলা যায় না। প্রবাসে আসার আগে জীবনের সমস্ত সময়টুকুই পার করছি মাঠে ঘাটে, বন্ধু বান্ধব, খেলার মাঠ এগুলাতেই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামবুদান ফল। এই যে আমার মাথার উপরে রামবুদানের গাছ। তো এটা পারলাম আর কি আমরা খাবো এখন। তো বাংলাদেশে সচরাচর যেমন বড়ই পাওয়া যায়, এমন রামবুদান মালয়েশিয়াতে অ্যাভেলেবল আছে। অনেকেই চাষ করে, গাছ লাগায়, আবার অনেকেই দেখা যাচ্ছে মাঠের মাঝখানে লাগায় রেখেছে, মানুষজনে খায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা আসলে কাটা কাটা দেখা গেল, এটা কাটা না, এর ভিতরে আসলে লিচুর মতো সারযুক্ত। তো পারলাম অনেক দিকে সময় আবার গাছে উঠে চুরি করে ফল খাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন আমার পাশে একটা জমিন চাষ করে, সদ্য চাষ করে ফেলে রাখা হয়েছে, সম্ভবত সবুজ শাকের বীজ বপন করা। আর মালয়েশিয়ার মাঠ, মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশটা দেখেন কত সুন্দর। চারিপাশে পাহাড়, সাথে মাঝখানে মাঠ। আসলে পরিবেশটা এত সুন্দর, আমি প্রায় আসি এই জায়গাটায় শুধু গ্রামকে অনুভব করার জন্য। আমি আমার নিজের চেষ্টা অনুযায়ী চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য মালয়েশিয়ার গ্রামীণ জনপদ, মালয়েশিয়ার কৃষিকাজগুলো কেমন হয়, কোন আকৃতিতে হয়, আর এদের সেচ পদ্ধতি কেমন এবং এরা কি কি চাষবাস করে টুকটাক দেখানোর চেষ্টা করলাম। তো মাঝে মাঝে আসি। আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। যারা টিকটক থেকে আমার ভিডিওটা দেখবেন তারা আমার টিকটকের ডিসক্রিপশন বক্সে আমার আইডি দেওয়া আছে, আপনারা ওখান থেকে ফলো দিয়ে দিতে পারেন।